দীঘাকে আকর্ষণীয় করতে নিয়মে বদল। ইংরেজি নতুন বছর 2025কে ঘিরে উন্মাদনা চরমে উঠল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা, মন্দারমণি সহ অন্যান্য এলাকায়। হোটেলে হোটেলে থাকছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা। ভিড়ও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এরই মধ্যে হোটেলগুলির জন্য চালু হলো একগুচ্ছ নিয়মাবলী। পর্যটকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দীঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলি এই উদ্যোগ নিয়েছে বলে দাবি করা হয়েছে। নতুন বছরে একেবারে প্রথম দিন থেকেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেল সংগঠনের যৌথ আলোচনায় এই নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানা গেছে। আমাদের সঙ্গে দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন এবং ডিএইচডিএ এবং অন্যান্য সকল অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আমাদের ডিএম সাহেব পূর্ণেন্দু মাঝি মহাশয় সহ সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে কিছু হোটেল পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই টিসিএসসি কালেকশান, ট্যুরিস্ট ট্যাক্স যেটা কালেকশন হয় ওইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 2023 থেকে আজ অবধি টোটাল যা টাকা বাকি আছে সমস্ত হোটেলে দিয়ে দিতে হবে এবং নতুন করে যে অতিথি পোর্টাল হয়েছে ওই পোর্টালে করে সবাই এন্ট্রি দিতে হবে এবং পোর্টালে যতজন এন্ট্রি প্লাস রেজিস্টার দেখা হবে সব টাকাটাই ওই পোর্টালের মাধ্যমে জমা করতে হবে। যদি কেউ টাকা কম জমা করে তার জন্য পেনাল্টি হিসাবে 5,000 টাকা করে পার হেড বলা হয়েছে। আর সঙ্গে বলেছেন যে দীঘাটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলের, বিশেষ করে আমাদের হোটেলগুলো থেকে যেসব গার্বেজগুলো বা বর্জ্যগুলো আমরা নিষ্কাশন করছি তার প্রকৃতভাবে সেগ্রিগেশন করা হচ্ছে না, আর কি মানে আলাদা আলাদা করা হচ্ছে। ওই জন্য দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তরল পদার্থ, একটা কঠিন পদার্থ। তার জন্য ডিএটিএ দুটো করে বালতি আমাদের দিবে, বড় বড় বালতি, সেটা আমরা আলাদা করে ডিএটিএ গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা ওগুলো ফেলবো। আর যদি কোনো হোটেল মালিক এইগুলো সহযোগিতা না করে বা এইসব নোংরাগুলো যদি রাস্তাঘাটে ফেলে দেয় বা নালন্দা ফেলে দেয় তার জন্য 10,000 টাকার জরিমানা ধার্য করেছেন। এটা কি করা আমাদের বাধ্যতামূলক একদম বলে দিয়েছেন এবং আমরাও চাই এটা হোক, দীঘা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। দীঘা যেভাবে সেজে উঠছে, আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র গড়ে উঠছে, আগামী কদিন বাদেই তো আমাদের এখানকার সবচেয়ে বড় যেটা উৎসব হবে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে 30শে এপ্রিল, মুখ্যমন্ত্রী মমতাজি ঘোষণা করেছেন। সেটা জন্য আগামী 30 তারিখের মধ্যে যত রাস্তাঘাট যাবতীয় যা কিছু আছে সবই মেরামত করা সহ নতুন করে রাস্তাঘাট তৈরি করা সবই হবে, সেই সিদ্ধান্ত হয়ে যায়। আমরা মিটিংয়ে স্বাগত জানাচ্ছি এবং আমরা হোটেল ছিলাম, নিউ দিঘা অ্যাসোসিয়েশনও ছিল, আর অন্য হোটেল মালিকরাও সবাই ছিলেন। সেদিনকে যে মিটিংটা হয়েছে খুব ভালোভাবে মিটিং হয়েছে, যাতে ডিএসডিএ ট্যাক্স, রাস্তাঘাট সব নিয়েই আলোচনা হয়েছে। আমরা সেটাকে সমর্থন করছি। সবাই মিলে যদি আমরা ট্যাক্স দিই দীঘার উন্নয়নে কাজে লাগবে, আমরা তাতে সবাইকে বলেছি যাতে তা দেওয়া হোক, সেই জন্য আমরা মানতে বাধ্য হচ্ছি। স্বাগত পোর্টাল কতটা কার্যকরী হচ্ছে আপনাদের? আমরা তো দিচ্ছি, ধরুন ওল্ড দীঘায় 50% লোক দিচ্ছে, 50% দিচ্ছে না। এই নিয়ে তো ডিএম সাহেব অনেক কথা বললেন, কিন্তু এতে ব্যাপারে উনি ফাইন চালু করেছেন। সবাই যাতে এটা দেয় সেটা আমি রিকোয়েস্ট করব সবাইকে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে আলোচনায়, ফাইনেরও ব্যবস্থা হবে যদি কেউ না মানে, সেটা নিয়ে। হ্যাঁ, আমাদের ডিএম সাহেব বলেছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব সুশান্তবাবু সে একই কথা বলেছেন, আমরা যেভাবেও দীঘাকে পরিষ্কার রাখবো বদ্ধকর, সেজন্য সবাই মিলে যাতে কোনো জায়গায় নোংরা আবর্জনা না ফেলি, ডিএসডি ডাস্টবিনে গাড়িতে ফেলা হয়, ওরা রেগুলার আসবে, গাড়ি নিয়ে যাবে, সেটাও আমরা সবাইকে বলেছি। আমার নাম পরমেশ চন্দ্র, হোটেল ছাত্রীবা দীঘা।